অনেক জোরে স্পিডে চলতেছিল, আমরা সবাই দৌড় মারছি। দৌড় না মারলে গেছিলাম আমরা। হালকা মেঘ ছিল কিন্তু বাতাসটা এমন ভাবে ছিল, মানে অনেক শান্তি লাগতেছিল এই বাতাসটার জন্য। মৃত্যুর হাতে বাইচা গেলাম। আল্লাহ যে কত রকম কত ভাবে তার বান্দারে বাঁচায়, এটা শুকরিয়া আদায় না করে পারা যায় না। আলহামদুলিল্লাহ। এই চিকেন চাপ কম, এখানে আলু ভাজি, পেঁয়াজ ভাজি, টমেটো বেশি ছিল। ও সবচেয়ে বেশি খুশি। আচ্ছা যাই হোক, এমনি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবর মতো আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। তো আমরা তিনজন একটা বিশেষ কারণে আজকে একসাথে হইছি, একটা নতুন বিজনেস নিয়ে আলাপ করার জন্য। তো যাইতেছি, তো ওরা আমার কাছে অনেক পরে দেখা হয়েছে, তো একটা আবদার করলো যে আজকে ওরা খাইতে যাইতেছে কিছু। তারপরে অনেক করে ধরলো, এই যে বিশেষ করে এই মোটা, ওর নাম আছে সজীব। যাই হোক, তো আমরা আছি চিটাগাং রোড ব্রিজের উপরে। তো আমরা যাইতেছি কাজপুর, ওইখানে নাকি ওদের ইতে ভালো হোটেল আছে, ওদের পরিচিত। তো যাইতেছি, তো তখন হালকা মেঘ ছিল কিন্তু বাতাসটা এমন ভাবে ছিল, মানে অনেক শান্তি লাগতেছিল এই বাতাসটার জন্য। তো আমরা গল্প করতে করতে যাইতেছি, এই যে এই মোটারের কথা বলছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পুরা। তো যাইতেছি, তো ফাইনালি ব্রিজ পার হইলাম। এবার রাস্তাটা পার হবো। তো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তাদের সাথে রাস্তাটা পার হবো। বাপরে, এই যে এটা হাইওয়ে রোড, তো একটা ট্রাক অনেক জোরে স্পিডে চলতেছিল, আমরা সবাই দৌড় মারছি। দৌড় না মারলে গেছিলাম আমরা। ছোটখাটো একটা মৃত্যুর হাতে বাইচা গেলাম। আল্লাহ যে কত রকম কত ভাবে তার বান্দারে বাঁচায়, এটা শুকরিয়া আদায় না করে পারা যায় না। আলহামদুলিল্লাহ। এই মেইন রোডের পরে একটা গলির মধ্যে ঢুকছি। এই গলির মধ্যে এমন ভিড়, মানে গাড়ি চলাতে দূরের কথা, মানুষ হাঁটা কষ্টকর হয়ে গেছে। এই দেখেন, একটার পর একটা অটো, মানে অনেক কষ্ট হইতেছিল। আর তো অনেক ভিড় ছিল এই গলিতে। এবার যাইতেছিল রাস্তা দিয়া, মানে খুশি, বুঝিনি তো, আমার আর বলার কিছু নাই। তো যাইতেছিলাম গল্প করতে করতে, তো আমরা হোটেলে এসে পড়েছি। ওরা যেরকম তারিফ করেছে যে এই হোটেল সেই খাবার অনেক ভালো, তো হোটেলের আকৃতি দেখে এরকম মনে হচ্ছে না। তো হাত মুখ ধুয়ে আমরা টেবিলের দিকে রওনা দিলাম। টেবিলে বসলাম, সাধারণ যে হোটেলের মতোই তেমনই। ওরাও আসলো হাত মুখ ধুয়ে। তো অর্ডার দিয়ে অপেক্ষা করতেছি। এমনি তো অনেক খিদা লাগছে, অপেক্ষা আর করতে ভালো লাগতেছে না। অপেক্ষা করতে করতে আমরা কিছুক্ষণ গল্প করলাম। এই আবার পানি খাইতেছে, ওর খিদা একটু বেশিই লাগছে, যা দেখতেছেন আর কি। তো কিছুক্ষণ পরে একটা লোক এসে মায়োনেজ আর তেঁতুলের চাটনি দিয়ে গেছে। তো আমরা অর্ডার করছিলাম 3টা চাপ আর 6টা নান রুটি। তো ওরা প্লেট সাজাইতেছে যে পিক তোলার জন্য। তো ভিডিও করলাম, ওই বলতেছে যে ভিডিও করতে না, ভিডিও করলে নাকি খারাপ দেখা যায় খাওয়ার ভিতর। তো উনি খাওয়া শুরু করে দিছে, কি আর করার, পেটে পেটে চুয়া দৌড়াইতেছে। তো আমরা বসে বসে অপেক্ষা করতেছি যে কখন আসবে। তো ফাইনালি এসে পড়েছে সেই চাপ, চিকেন চাপ কম, এখানে আলু ভাজি, পেঁয়াজ ভাজি, টমেটো বেশি ছিল। ও সবচেয়ে বেশি খুশি। আচ্ছা যাই হোক, এমনি সাধারণত যে স্বাদের ব্যাপারে বলতে গেলে স্বাদ ছিল, খুবই স্বাদের ছিল। 100 টাকা হিসাবে মানে ঠিক ছিল এই হোটেল অনুযায়ী। বিশেষ করে আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ছিল, ফ্রেঞ্চ ফ্রাই এটা ভালো লাগছে, বিশেষ করে আলুটা অনেক ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, হাত ধুয়ে বিদায় নিয়ে যাচ্ছিল। আসলে মূলত ওর নাম সজীব। পরে বিদায় দিয়ে আমরা দুজন যাচ্ছি। আসলে মূলত ও আমাকে অটোতে উঠিয়ে দিয়ে ও চলে যাবে ওর মাদ্রাসায়। তো যাচ্ছি, আর আমরা ওই যে বিজনেসের কথা বলছিলাম, সেই বিষয়ে কথা বলতে বলতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এইখানে যে ভিড়, যে জ্যাম, মানে হাঁটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি অটোর কাছে আসলাম, তো মামার সাথে কথা বলে ভাড়া ঠিক করে অটোতে বসে পড়লাম। তো জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আসলে নতুন ক্রিয়েটর হিসেবে আমি সেরকম ভাবে এডিটিং বা ভয়েস ওভার দিতে পারতেছি না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার এই ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকবেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। মানুষ ছোট থেকেই বড় হয়, এটাই দুনিয়ার নিয়ম। তো আমিও ইনশাল্লাহ ছোট আছি, ইনশাল্লাহ অনেক বড় হব। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।